আমাদের আজকের রেসিপি কাঁঠালের বিচির হালুয়া। কাঁঠালের বিচির হালুয়া একটু অবাক লাগলো, তাই না? তবে কাঁঠালের বিচির হালুয়া যদি তৈরি করে খাওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। বরফি আকারে ফ্রিজে রেখে দিলে প্রতিদিন একটু একটু করে খেলেও খুব ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দেই। আমি কাঁঠালের বিচিগুলো ছুলে নিয়েছি এবং গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। গরম মানে অত গরম না, সহনীয় গরম পানি। এখন বিচিগুলো আমি ভালো করে ঘষে নিচ্ছি, সাদা করে নিতে হবে। লাল থাকলে যেটা হবে, হালুয়ার রং নষ্ট হয়ে যাবে এবং খেতে একটু কষকষ লাগবে, যার জন্য আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে ভালো করে ঘষে একদম সাদা করে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আটি সবগুলোই পরিষ্কার হয়ে গেছে। কিছু কাঁঠালের বিচি আছে যেগুলো এখনও পরিষ্কার হচ্ছে না, খুবই শক্ত। সেগুলো আমি হাতের সাহায্যে একটু ছুলে নিলাম এবং আমি এখন কড়াইতে গরম পানি বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, দিয়ে দিলাম লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো। বিচিগুলো ভালো করে সেদ্ধ করে নিব। কাঁঠালের বিচির বরফি বানানো খুবই সহজ, আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন। অনেকে কাঁঠাল খায়, বিচিগুলো অমনিই পড়ে থাকে, নষ্ট হয়ে যায়। তবে এটা দিয়ে যে এত সুন্দর একটা উপকরণ তৈরি করা যায় এবং অবসরে বাচ্চারা এটা খেতে পারে, আপনারা খেতে পারেন, সবাই খেতে পারে, খেতে খুব ভালো লাগে। আচ্ছা, বিচিগুলো এখন সেদ্ধ হয়ে গেছে, আমি এখন উঠিয়ে পানি ঝরিয়ে নিব। তারপরে হালকা একটু ঠান্ডা করে আমি বিচিগুলো বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার আসলে ব্লেন্ডার অতটা ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি পাটায় বেটে সব কিছু করার জন্য, এই জন্য আমি পাটায় বেটে নিচ্ছি। এবং ব্লেন্ডারে একটু পানি দিয়ে বা একটু দুধ দিয়ে আপনারা কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। এই রেসিপিটি খুব সহজ একটি রেসিপি, কোনো ঝামেলাই নেই এবং খরচও নেই বললেই চলে। তো অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিটি কিন্তু তৈরি করে ফেলতে পারেন, চেষ্টা করে দেখুন। এখনও তো সিজন আছে কাঁঠালের, অনেকের বাড়িতেই কাঁঠাল আছে বা কাঁঠালের বিচি আছে। এখন আমি কড়াইতে ঘি দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গুঁড়ো দুধ দেওয়া যায় বা তরল দুধও দেওয়া যায়, আপনারা চাইলে কিন্তু দিয়ে নিতে পারেন। এখন এখানে দিয়ে নিচ্ছি তেজপাতা এবং এলাচ থেতো করে নিয়েছিলাম পাটায় ছেঁচে, সেটাই দিয়ে নিচ্ছি এবং নেড়ে নিচ্ছি। একটা সুঘ্রাণ বেরোচ্ছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে নিব এখানে কাঁঠালের বিচি বাটাগুলো। এখন এখানে দিয়ে নিব চিনি এবং চিনি দেওয়ার পরে কাঁঠালের বিচি এবং চিনি ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবং এটা এখন এরকম শুকনো দেখাচ্ছে, চিনি দিয়েছি, চিনিটা আস্তে আস্তে গলে যাবে। এবং এই রান্নাটার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, তা না হলে এটা দলা পেকে থাকবে, ভালো হবে না খেতে এবং নিচে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রায় হয়ে এসছে, চিনি গলে গিয়েছিল, সে চিনিও কিন্তু এখন শুকিয়ে গেছে। এখন শেষ পর্যায়ে চলে এসেছি এবং ভিডিওটি কিন্তু আমরা এডিট করেছি বা টেনে দিয়েছি। অনেকক্ষণ দেখতে আপনাদেরও ভালো লাগে না, ধৈর্য থাকে না, যার জন্য টেনে একটু ছোট করা হয়েছে। তবে আপনারা রান্না করতে গেলেই বুঝতে পারবেন যে কতটুকু কীভাবে কী করতে হবে। এবং শেষ পর্যায়ে এই দেখেন একদমই এরকম দেখাবে। ট্রেতে আমি একটু ঘি দিয়ে নিয়েছি, ঘিটা ভালো করে ডলে নিচ্ছি। এখন আমি হালুয়াগুলো দিয়ে দিব এবং বরফি করার জন্য রেডি করছি। তো
তো আমার একটু ব্যস্ততা ছিল, যার জন্য আমি খুব দ্রুত এই বরফিটা কেটে নিব। আপনারা কিন্তু আধা ঘন্টা রেখে ঠান্ডা করে বরফিটা কেটে নিতে পারেন, এবং আধা ঘন্টার আগেই কিন্তু এটা শক্ত হয়ে যায়। একটি খুন্তির সাহায্যে আমি একটু সমান করে নিচ্ছি, যেন বরফিটি খুব ভালোভাবে কাটা যায়। একটা শেপ দিয়ে নিচ্ছি। বেশি সময় কিন্তু লাগে না, আমার একটু সময় স্বল্পতা, যার জন্য আমি এখন বরফিগুলো আগে থেকে কেটে নিচ্ছি। এবং এটা কিন্তু এখনও গরম আছে, তবে আপনারা ঠান্ডা করে কেটে নিলে শক্ত হবে এবং খুব ভালো হবে। বরফি কাটা হয়ে গেছে, আমি দেখিয়ে নিচ্ছি আপনাদের। এখনও কিন্তু গরম, তবে এভাবে রেখে দিলেও কিন্তু এটা শক্ত হয়ে গেলে একদমই ঝরঝরে হয়ে যাবে। এবং আপনারা কিন্তু চটজলদি এটা বানিয়ে নিতে পারেন, এবং খুবই সহজ একটি রেসিপি। এবং সেই ক্ষেত্রে কিন্তু নতুনও অনেকেই কিন্তু জানেনই না যে কাঁঠালের বিচি দিয়েও হালুয়া বা বরফি তৈরি করা যায়, এবং খেতেও কিন্তু একদম দুর্দান্ত। তবে এইভাবে বানিয়ে ফেলতে পারেন। বরফি তো রেডি হয়ে গেছে, এখন একটু খেয়ে দেখি। খেতে কিন্তু দারুণ হয়েছে। এটার স্বাদ পেতে হলে অবশ্যই আপনাদেরকে তৈরি করে খেতে হবে। এবং একদম আমরা যখন একটি দোকানের মিষ্টি খাই ওরকমই স্বাদ, প্যাড়া সন্দেশের মতন। অবশ্যই বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমার পাশে রানী বসে আছে, সে আমাকে ভীষণ ভালোবাসে। আমি যেখানে যাই সে আমার পিছনে পিছনেই থাকে, আমার পাশে পাশেই থাকে। তো দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, একদম ঝরঝরে হয়ে গেছে, এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো কাঁঠাল বিচির বরফি বা হালুয়া। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।